নিজ নিজ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তারা। স্বাভাবিকভাবেই তারা মাঠে নামলে ভক্ত সমর্থকরা তাদের ব্যাটের দিকে চেয়ে থাকেন। আর দীর্ঘদিন পর তাদের খেলা দেখলে তো ভক্ত সমর্থকদের আবেগ উথলে পড়ে। তবে উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়ে যায় প্রিয় ক্রিকেটার যখন প্রত্যাবর্তনের ম্যাচে খালি হাতে ফেরেন। কদিন আগে দীর্ঘ বিরতির পর ভারতের জার্সিতে মাঠে ফেরেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মেরে সাজঘরের পথ ধরেন ভারতীয় এই কিংবদন্তি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় নিউজিল্যান্ডের ব্যাটার উইলিয়ামসনকেও। সবশেষ গতকাল পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফেরা বাবর আজমও শূন্য রানে আউট হলেন। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ বল খেলে শূন্য রানে কাভারে ধরা পড়েন বাবর আজম। পুরো গ্যালারিতে তখন নেমে আসে হতাশার ছায়া। ৩১৯ দিন পর ফেরার ম্যাচ রাঙাতে ব্যর্থ বাবর আজম। দলের অন্যতম সেরা ব্যাটারের ব্যর্থতার ম্যাচে হেরেছে পাকিস্তান। রেজা হেনরিক্সের 50-র পর করবিন বোশের ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিক পাকিস্তানকে ৫৫ রানের ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল পটিয়ারা। এদিন প্রথমে ব্যাট করে ১৯৪ রানের পুঁজি গড়ে পাকিস্তানকে ১৩৯ রানে গুটিয়ে দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে লাহোরে মুখোমুখি হবে দু দল।